উচ্ছ্বাসিত হাসান মাহমুদ, অসহায় স্টাম্প। অসহায়ত্বের আরও ছবিও আপনারা দেখছেন, যেখানে লাবুশেইন কিংবা স্টিভেন স্মিথ গোটা দুনিয়ার টেস্টের অন্যতম সেরা ব্যাটারদের এমন হাল করেছে বাংলাদেশের বোলিং ইউনিট। জয় হয়তো এখনও অনেকটা দূরে, কিংবা বাংলাদেশ জিতবে কি না তা সময় বলে দেবে, কিন্তু 3 নম্বর দিন কেমন কাটিয়েছে টিম টাইগার্স, আরেকটা স্বপ্নের দিন আপনি চাইলে বলতেই পারেন। শুরুতে ব্যাটিংয়ের প্রসঙ্গে আসি। বাংলাদেশের টেলেন্ডাররা নাকি ব্যাটিং পারেন না, বা লেজের দিকের ব্যাটারদের দিয়ে রান একদমই হয় না, কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে যা করার দরকার ছিল, 400 রান পার করার প্রথম ইনিংসে, 200-র বেশি লিড, সব কিছুই করে দিয়েছে বাংলাদেশের টেলেন্ডাররা। যদি একদম দিনের শুরু থেকে আসি, মেহেদী হাসান মিরাজ, তার ব্যাটে 65, হয়তো রানটা আরেকটু বেশি হতে পারত, কিন্তু যেভাবে তিনি খেলেছেন, যে 50টা করেছেন, সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য অনেক বেশি অর্জনের আনন্দের। আপনি যদি ওয়ানডে টি-20-র কথা চিন্তা করেন, সেখানে মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ে খুব ভালো সার্ভিস বাংলাদেশ দল অনেক দিন ধরেই পাচ্ছে না। কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল যখনই বিপদে পড়ে, যখনই গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ জেতে, তখনই টেস্টে মেহেদী হাসান মিরাজের ব্যাটে আপনি দারুণ সব ইনিংস দেখবেন। হুট করে রাওয়ালপিন্ডি টেস্টের কথা মনে পড়ে, যেখানে লিডনের সঙ্গে রেকর্ড পার্টনারশিপ গড়েছিলেন, বা গুরুত্বপূর্ণ সময়ে দারুণ সব নক খেলেছেন। এই যে ডারউইনে বাংলাদেশ দারুণ করছে, তা কিন্তু মেহেদী হাসান মিরাজের কল্যাণেই, এবং তাকে বড়সড় একটা ধন্যবাদ দিতেই হবে এমন একটা ইনিংস খেলার জন্য। তারপর তাইজুলের ব্যাটে ছক্কাও ছিল। হাসান মাহমুদ 90-এর বেশি বল খেলেছেন। আপনি যদি তার ক্যারিয়ারটা দেখেন, টেস্ট ক্রিকেটটা বটে, ইনফ্যাক্ট প্রথম শ্রেণীর ক্রিকেটেও এত বল এর আগে খেলতে পারেননি হাসান মাহমুদ। ব্যাটার পরিচয়, প্রথম ইনিংসে 6টা উইকেট, তারপর ব্যাটিং করতে এসে যেভাবে দলের যা দরকার ছিল সেই কাজটাই করে দিয়েছেন অলরাউন্ডার হাসান মাহমুদ। আমি অবশ্যই একটু বাড়িয়ে অলরাউন্ডার বলছি, কিন্তু আপনি এমন দিনে হাসান মাহমুদের ব্যাটিংটাও নিশ্চয়ই মনে রাখতেই চাইবেন। শেষ পর্যন্ত তাসকিন, ইবাদত প্রত্যেকেই ছোট্ট ছোট্ট অবদান রেখেছেন। আর ক্রিকেট এমন একটা খেলা, দিন শেষে ওই 10 রান, 5 রান, 14 রান কিংবা 20 রান খুব বেশি অবদান রাখে, যেটা একটা টিম গেম হয়ে। এটা তো আর টেনিস না যে দিন শেষে আপনি সিঙ্গেলি একাই জিতিয়ে দিবেন। একটা দল হয়ে জিততে শিখতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত করে দেখিয়েছে বাংলাদেশ। আর হাসান মাহমুদ প্রথম ইনিংসে যেখানে তিনি থেমেছেন 6টা উইকেট নিয়ে, দ্বিতীয় ইনিংসের শুরুটা যেন ঠিক একই রকম। ট্রাভিস হেড এই সিরিজ শুরুর আগে আমার যতদূর মনে পড়ে যে আন্তর্জাতিক ক্রিকেটেই ট্রাভিস হেডকে মাত্র 2বার আউট করতে পেরেছিল বাংলাদেশের বোলাররা, একবার সম্ভবত তাসকিন, আরেকবার রিশাদ। আর এই একটা টেস্টের 2 ইনিংসেই ট্রাভিস হেডকে বোল্ড করেছেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে যে পারফরমেন্স তিনি করেছেন, তা একই রকম করছেন বাংলাদেশ দলের হয়ে। মাঝখানে জিম্বাবুয়ের সঙ্গে হাসান মাহমুদ 25 ওভারে 100-র বেশি রান খরচায় একটা উইকেটও পান নাই। সেই ম্যাচটায় বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছিল। মানে আরেকটা ইনিংসে যে হাসান মাহমুদ বল করবেন, সেই সুযোগটাই তার আসেনি। জিম্বাবুয়ের সঙ্গে যে খারাপ ক্রিকেটটা তিনি খেলেছিলেন, তখন খানিকটা সমালোচিত হয়েছিলেন, এবং হাসানকে এই টেস্টে পারফরমেন্স করতেই হতো। সেই পারফরমেন্স তিনি এমনভাবে করছেন, এমনভাবে করলেন, অবশ্যই সাধুবাদ দেওয়ার মতো তো বটেই। একই সঙ্গে তাসকিন, ইবাদত, তাদের ওই ছোট ছোট স্পেল, তাও এই 3 নম্বর দিনে খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্টিভেন স্মিথ দলের সবচেয়ে বড় কাটা বা বার্নার্স, বিশেষ করে লাবুশেইনের আউটটা নিয়ে একটু বলতে চাই। ওই একই ওভারে যেভাবে গতি কমিয়ে বাড়িয়ে তাইজুল তাকে বোল্ড করেছেন, কমেন্ট্রি বক্স থেকে রীতিমতো তাকে প্রশংসা করছিল। আর যেটা বারবার আমি বলি, যে আপনি যখন অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করবেন, তখন আপনাকে প্রশংসা করবে রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, ডেভিড ওয়ার্নার, মার্ক ওয়া, এবং অসংখ্য বড় ক্রিকেট তারকারা। ওই যে বাংলাদেশের ক্রিকেটারদের ইন্টারভিউ নেয় না, যে ইনিংস ব্রেকে বা ম্যাচ শেষে, মানে প্রত্যেক দিনের খেলার বিরতিতে আমরা অ্যাডাম গিলক্রিস্টের মতো ক্রিকেটারকে, হাসান মাহমুদ বা তানজিদ তামিমের ইন্টারভিউ নিতে দেখছি। সেটা কেবলমাত্র আপনি অস্ট্রেলিয়াতে টেস্টটা খেলতে গিয়েছেন বলেই সম্ভব হয়েছে। আর আপনি যখন এত বেশি অর্জনের আনন্দে ভাসাবেন, তখন তো আপনাকে এই কিংবদন্তি ক্রিকেটাররাও প্রশংসা করতে বাধ্য থাকবে। তাইজুল যে দারুণ বোলিংটা করছেন, মেহেদী হাসান মিরাজও খুব ভালো বোলিংটা করছেন, বিশেষ করে ক্যাচটাও খুব ভালো নিয়েছেন, স্টিভেন স্মিথকে আউট করেছেন। এবং অস্ট্রেলিয়ান দলের সবচেয়ে বড় ব্যাটার যারা, যাতে ট্রাভিস হেডের কথা বলতে পারেন, স্টিভেন স্মিথের কথা বলতে পারেন, বা লাবুশেন, তার টেস্টের ব্যাটিং গড় তো অসাধারণ, তাদের মতো ব্যাটারকে ফেরানোটা অবশ্যই বাংলাদেশ দলের বোলিং ইউনিটের জন্য ছিল বড় একটা স্বস্তি। সেখানে মেহেদী হাসান মিরাজ, তাইজুলকে বড় ক্রেডিট আপনাকে দিতেই হবে। আর সঙ্গে আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, যে 4 নম্বর দিনে টেস্টের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে, কোথায় গিয়ে থামবে, সেখানে বড়সড় একটা অবদান কিন্তু রাখতে হবে 2 স্পিনারকে, তাইজুল, মিরাজ, যারা দেশের মাটিতে বাংলাদেশ দলকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন। কে জানে তারা আরেকবার করতে পারেন না। আর এই ম্যাচ জয়ের
অন্যতম নায়ক কিন্তু হয়ে যেতে পারেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে তার বলের দিকেই হয়তো অনেকটাই তাকিয়ে থাকবে টিম টাইগার্স। দেখা যাক বাংলাদেশ তাদের টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয়ের একটা অস্ট্রেলিয়ার ডারউইনে পায় কিনা। 67 রানে এখনও পিছিয়ে আছে, আর বাংলাদেশের দরকার 6টা ভালো বল, যেটা বাংলাদেশের বোলিং অ্যাটাক, স্পিন বা পেস এই সবশেষ কয়েকটা দিনে দারুণভাবেই করছেন। আর মাত্র 6টা ভালো বলের অপেক্ষায় টিম বাংলাদেশ। সম্ভব কিনা অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারানো? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.